কালকে তো সুন্দরবনের কান মাগুর রান্না করছিলাম, তা আজকে এই মাছগুলো রান্না করবো। এইটা আছে শোনাবো গো, এই যে এরা বলে শোনাবো গো মাছ। কিরম আছে এই মাছটা আছে ছেলে মাছ, এই মাছটা বাজিয়ে খাবো, তো বাজিয়ে খালি ভালো লাগবে না। কত কাঁকড়া মাছ আনছিল, সব কাঁকড়াই তো মরে গেছে, তা ওর সাথে এই 3টে কাঁকড়া আছে, এই 3টে কাঁকড়াই বাঁচবো। পা থাকে না কেন, একটা করে পা থাকে। বাবা একটা পাও তাই হয় না, খাইয়ে দেয় কামড়াইয়ে। এই কাঁকড়াটা ভালো আছে। আমাদের কাছে কাছেই কলা পাতা, এটা কাটবো আর মাছ কাটবো। ঢুকে যাচ্ছি মাটির তলায়। বিকাশ এই দেখো এই মাছটার আবার পিঠির পাতে কিরম স্বাদ। এই যে কাটা নাই, সে মাগুর মাছের মতন বলো। হ্যাঁ কাটা নাই, এই দেখো তো আসো নাই মনে হয়। না আস নাই, কাটা নাই, কি জানি মা কবি কিনা দেই। লেজ দেখ, বাড়ি মারলে পরে পড়ে যাবো। মাছটা খাতে মানে ভালো হবে না, যেরকম যে বড় বড় বাইম মাছ কাটে না, সেরকম কাটবো, ছোট ছোট হয়ে যেরকম কাটবো। এরা মনে হয় খালি বালি খায়, কিচ্ছু নাই, রক্ত নাই, দেখো পুরো সাদা, ধুলে পরে আরো সাদা হয়ে যাবে। তা তো হবেই। দুলাল বেলা দিয়ে মাছ রান্না করে মাংসের মতো লাগে। বাবা এর পা একটা দুটো পাই নাই, এই যে লেজের এইটুক ফেলাই দেবো। দাঁড় আছে না, দাঁড় আছে বটে, একটু কষ্টে। ঠান্ডা লাগছে, কথা কিরকম হয়ে যাচ্ছে আমার। আঁশ উঠিয়ে যাচ্ছে কিরম, আজ কিন্তু খুব আগলা না। একটা কাঠি নিয়ে এসো, যে কোনো একটা। ওই দেখো সরের কাঠি কাকার কাছে। বিকাশ ওই দেখো সরের কাঠি আছে, ওইখানে নিয়ে আসো। সারু মাছ খায় না, মাছের টেস্ট বোঝে, বুঝলে। দাদা ভাই দিদি ভাই মাছ তো কাটা হয়ে গেল, তাহলে যাই কলেরতে ভালো করে দিয়ে নিয়ে আসি। আমাদের গাছ কাটা সব ফুল ফুটেছে, ছোটো ছোটো ধোপে ডাকিয়ে গেছে, পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। মাছগুলো কি সুন্দর ধোয়া হয়েছে। হ্যাঁ একবারে চকচক করতেছে। পাতাও দিয়ে নিয়ে এসলাম, মাছও দিয়ে নিয়ে এসলাম। রসুনটা মাটি ভিজিয়ে ছিল, ছাড়াতে ভালো হবে না। কালকে সবাই জল ডালতে গেছে, আসিয়ে কি গম ঘুমাচ্ছে, তাদের তাড়াতাড়ি রান্নাটা করি, তারপরে উঠিয়ে নিয়ে সবাই খাবে না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেবো কটা গোলমরিচ। এইবার শোনাবো মাস্টারে
ভালো করে মশলা দিয়ে মাখায় নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে একসাথে বাটা, আদা রসুন একসাথে বাটা। এই মাছের মধ্যে দিয়ে দেবো আলু কুচি, দেড় চামচ লবণ, 1 চামচ হলুদ দেব, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দেব। এইবার ভালো করে মাখায় নেব। পাতা একটু দেখে নিতে হবে, পাতা যদি একটু ফাটা থাকে সব হয়ে যাবে, তাহলে মশলা যেটুকু থাকবে। তলাতে একটু বেশি করে পাতা দেবো, তাহলে পড়বে না। এইবার মাছ পাতার পর ভালো করে সাজায় দেব। মাছের উপরে করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উঠে দেখান জাল উঠে গেছে। জাল উঠে গেছে। পেঁয়াজের জন্য আর আলু খানিতে জল গলতেছে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। দেই ডাকনা খুলিয়ে দেয় কিরম হয়েছে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। আহানে উল্টোয় দেবো। ফুটে সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। মাছ তো এই গেছে, আনে সামান একটু ওই কোনাটা একটু ইয়ে রয়ে যাবে। এই তো হয়ে গেছে। এই যে সব তেল বাসতিছে, একটু জল নাই, সব জল টানিয়ে গেছে। আনে যে তেল ফুফি নিয়ে উঠছে। আবার ডাকা দিয়ে শেষে নামাই রাখি। মাছ তো হয়ে গেছে, নালে গন্ধটা আবার বাড়িয়ে যাবে না। গন্ধ বেরোয় যাবে না। হয়, সেই জন্য তো ডাকাইতে তুলাম। খাওয়ার সময় খুলবো আনি। পাতার মাছ তো ভাজা হয়ে গেল, চাহানে এই মাছ কটা বাজিয়ে নেব। মাছের পিসগুলো মনে আছে কি যে ইলিশ মাছের পিস, আর কি গ্রান বাইরে হচ্ছে ইলিশ মাছের বাসনা বাইরে হচ্ছে মাছ দিয়ে। বাদ নাই। ওই দেখ, ওই বাবা কিনে থাকো। এই দেখো কত মোটা। চন্দ্রবড়া সাপ এটা। চন্দ্রপুর তো না জলের মধ্যে ওই যে চন্দ্রকোনা সাপ কি করে বুঝলি? এই বাপরে, ভালো সাপ তো। কত বড় সাপটা। কি সাপ গো? তো আমি দেখি ওই দেখো, এই সাপ জাত সাপ ওইটা। ওরে বাবা রে, আর কয় কি যে জলের মধ্যে যায় না, চন্দ্রবড়া সাপ। ওরে বাপ রে বাপ। সরন্তে সরাসরি বাবু তাকে এখন যারে দেবে সে আর উঠতে পারবে না। দেখে খেয়ে দেখে কেমন লাগে আগে। হ্যাঁ, ছেলে মাছটাই খাইয়ে দেওয়া। ছেলে মাছ তো আর কোনদিন খাই নাই, গরম কত। বাংলা জমা, হ্যাঁ,
দারুণ লাগছে খেতে মাছ ভাজা। আমি বাজবার সময় তো কলাম যে ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। সত্যি আরে মাছটা যখন দেখ, ভাজছে না, কি এই সুন্দর। পাতায় ভাজা মাছ খাইয়ে দেখ। না পাই এই দেন না, আমি মনে খাই না রে বাবা আমার। দেখি খাই দেখি মানে এটাও কিরকম লাগে খাই দেখি। হ্যাঁ, এটাও ভালো লাগে। দুটোই ভালো। এটা হচ্ছে পাকা মাছ মনে হচ্ছে। পাখাল মাছের মতো। সে তারা পাকা লাগছে না হ্যাঁ টমেটোগুলো হ্যাঁ, সেরকম। আলু তো স্বাদ নে, এই যে একটু আলু দিই। দাও, আলুটাই সবথেকে ভালো লাগে মাছ মনে হচ্ছে। এবার কাঁকড়া মাছটা দিয়ে দেবে। সবথেকে ভালো লাগে এই মাছটা, বেড়া ছেলেটা। এটা এইটা সবথেকে বেশি ভালো, এর থেকে এটা বেশি ভালো। আর একটু কাটা নাই, না তাই তো? কিচ্ছু না, বাচ্চা ছেলের পক্ষে ছোট ছেলের পক্ষে খুব ভালো। ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না খেতে এই মাছটা। এই কাঁকড়াটা ভাজে রাখলে অঙ্কিত খাবে না। অঙ্ক দিকে না হ্যাঁ, রাখো। অঙ্কিত ভালো খায় কাঁকড়া মাছ ভাজা। আমি ডাকলাম উঠলো না, সব উঠবে না করছে যে? হচ্ছে না, পা তো ছেড়ে গেছে তো। ওভার থেকে পড়ে যে শুয়েছে। লঙ্কা লঙ্কা ভাজা আর এই মাছ ভাজা ওটা ভাতটা কমপ্লিট। গরম গরম ভাত হতে হবে। আমি একটা জিনিস দেখলাম, দূরের ওই সেই মাছগুলো কিন্তু ভালো লাগে। হ্যাঁ আসলে আর নোয়া বিরাট থেকে যে মাছগুলো অনেক কি সুন্দর লাগে। নোয়া জলের মাছ না ভাজা খেতে দেখি একটা। বেশি আসা। তোর বাবার আজকে একখান মাছ ভাজা এই ভাত খাইয়ে দেব। আবার ওই যে- বাবার আছে কিছুই লাগবে না, সব দিয়ে। ওই না কিচ্ছু লাগবে না, খালি একখান মাছ ভাজা। বাবাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটা মাছ দিয়ে দেবো। আজ কিন্তু আমি মনে হয় ভাত খাবো না আজকে। ভাত খাওয়া না নে? না ভালো নরম হয়েছে না? দারুণ নরম হয়েছে। ভাত নিয়ে এসছি, হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিতে। ওই তো ইয়ে গেছে, উঠে ফেলো।